একটা সিংহ বনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এবং হঠাৎ করে তার চোখের সামনে পড়ে একটা ক্যাম্প। তোমরা কেউ কি ভেতরে আছো? আমাকে একটু সাহায্য করো। আমার করোনা হয়ে গেছে, আমি বন থেকে বিতাড়িত, কেউ আমাকে দেখে না, তোমরা আমাকে সাহায্য করো। যা যা বলছি যা, এখানে একদম আসবি না, তোর করোনা রোগটা আমাদের মধ্যে চলে আসবে, যা। বনের রানী শিয়াল মশাই, তুমি কি জানো আমার করোনা হয়েছে? কেউ আমাকে আর চোখে দেখে না, তুমি আমাকে একটু সাহায্য করো না একটু। ও বাবা, সে তো ভয়ঙ্কর রোগ। তুমি আমার থেকে দূরে থাকো, একদম কাছে আসবে না, দূরে যাও, আর আমার কাছে একদম আসবে না। যা, এই তো বৃষ্টি চলে এলো, আমি যাই ওদিকে। আমি হলাম বনের রাজা, আর সবাই কিনা আমাকে একেবারে অ্যাভয়েড করছে। আমি একটু ওদিকে যাই, দেখি কি করতে পারি আমি। এই কথা বলে সিংহটি গভীর বনের দিকে চলে যায়। ও শ্যাম, তুমি কি জানো বাঘের করোনা রোগ হয়েছে? যে রোগে মানুষ মরে যাচ্ছে, তাই রোগটা আমাদের বনের মধ্যে চলে এলো। তুমি কিছু একটা করো, আমি ওদিকে চললাম। সবাই খালি আসছে আমার কাছে সাহায্য চাইতে, আমি কি করে সাহায্য করব? করোনার তো কোনো ভ্যাকসিন এখনো আসেনি, আমরা তো প্রাণী, কি করবো? পাখিগুলো এদিকে করোনা রোগ নিয়ে কথাবার্তা বলছিল। শুনছো, ওই যে বাঘটা ছিল না, তার করোনা ধরা পড়ছে, আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমিও তো সেই রকমটা শুনলাম একটুখানি। ওই সিংহের না করোনা হয়েছে, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। তুমি এখন একটু বাসার দিকে যাও দেখি, আমি এদিকে দেখে আসি খবরটা নিয়ে সত্যি কিনা। হাই ভগবান, তুমি আমারই এই রোগ দিলে, এখন কেউ আর আমার সঙ্গে কথা বলছে না। ওই তো ওই দিকে দেখি তো একটা টুনি পাখি আসছে, একটু বলি ওকে। টুনি পাখি, তুমি কি জানো আমার করোনা হয়েছে, আর বাঁচবো না বেশি দিন। না সিংহ মশাই, ওই রকম বলতে নেই, বুঝলে? নিশ্চয়ই একটা দিন ঔষধ বেরোবে, তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা, আমি একটু ওদিকে যাই গো, আমার ছানাগুলো আজকে কিছুই খায়নি, দু একটা বাচ্চাকে খাওয়াতে হবে, একটু শিকার করে নিয়ে আসি, চললাম। সিংহ ব্যাটার না করোনা হয়েছে ছাগল মশাই, বুঝলে? আর বেশি দিন বাঁচবে না, তুমি এবার বনে দিব্যি ঘুরে বেড়াবে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওই রোগটা যদি আমাদের হয়ে যায়, তা আমি মরে যাব, বাঁচবো কি করে তুমি বলো? অত ভয় পেয়ে না তো, নিশ্চয় কিছু একটা বিহিত করা হবে, নিশ্চয় কোনো একটা ঔষধ বেরোবে, আর সমস্ত করোনা ভালো হয়ে যাবে। শুনেছি রোগটা খুব ছোঁয়াচে, সিংহ মশাই যেখানে যাবে সেখানে রোগ ছড়িয়ে দিবে। এখন আমাদের একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি, কিন্তু রোগটা খুব ছোঁয়াচে, ও রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আমাদের প্রত্যেককে সাবধানে থাকতে হবে, বুঝলে? বলে বাঘ বনের অন্যত্র চলে যায়, ওদিকে ছাগলটিও চলে যায়, কিন্তু প্রত্যেকের মনে তখনও পর্যন্ত দ্বিধা ও সন্দেহ ছিল। করোনায় যে কত লোক মারা গেল, কত প্রাণী মারা গেল, তার ইয়ত্তা নেই। আর এদিকে আমি ভ্যাকসিন দিতে দিতে ক্লান্ত, কত রোগ আসছে খালি। টুনি পাখি, তুমি শুনতে পাচ্ছ? তোমাকেই আমি বলছি। আমি তো এটা শুনে তো খুব আশ্বস্ত হলাম না, বরঞ্চ উদ্বিগ্ন হয়ে গেলাম। একটু ভ্যাকসিনটা আমাদের সিংহটাকে দাও না গো, তারও কিন্তু করোনা হয়েছে। যা অবস্থা, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ওই সিংহের থেকে করোনাটা সর্বত্র ছড়িয়ে পড়বে। ওই তো টুনি পাখি আসছে, জিজ্ঞাসা করে। ছাগল ভাই, তুমি বেশি উদ্বিগ্ন হয়েও না, নিশ্চয়ই একটা করোনার ঔষধ আবিষ্কার হয়ে যাবে খুব হ্যাঁ শীঘ্রই। হ্যাঁ, চিন্তার কিছুই নেই তোমাদের, আমি তো ডাক্তার, আমি অনেককে ভ্যাকসিন দিয়েছি, অনেকে সুস্থ হয়ে গিয়েছে। তোমরা তো ভয় পাচ্ছ কেন? বনের মধ্যে দিব্যি ঘুরে বেড়াও তো। ম্যাও, ম্যাও, আর কি ঘুরে বেড়াবো বলো? যা করোনার প্রভাব, খালি সব সময় আতঙ্কের মধ্যে আছি আমি। না, বললাম তো ভয়ের কোনো কিছু নেই, একদম আতঙ্ক করবে না। এক্ষুনি আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি, খুব শীঘ্রই সবাইকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। ম্যাও, তা কি বললে হয় নাকি? আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি, আগে ভ্যাকসিনটা দাও দেখি, যার করোনা তাকে দাও, তাড়াতাড়ি দাও তো।
এই কথা বলে প্রত্যেকে বনে চলে যায় নিজের গন্তব্যস্থলে। আর এদিকে বনের মধ্যে টুনি পাখি একটা ডাক্তারি ক্যাম্প খোলে। প্রত্যেকটা পাখিকে সে ভ্যাকসিন দেয় এবং পাখিগুলো নির্বিঘ্নে আকাশে উড়ে যায়। বুঝলে তো, তোমার যে অবস্থা, এক্ষুনি তোমাকে ভ্যাকসিন দিতেই হবে। তারপর ডাক্তার টুনি পাখি সমস্ত পাখিদের সঙ্গে এই পাখিটাকে ভ্যাকসিন দেয়। যাক, তবে এত দিনে সমস্ত পাখিদের ভ্যাকসিন দিয়ে দিলাম, এখন আর করোনার কোনো ভয় নেই, প্রত্যেকে সুস্থ হয়ে আকাশে উড়ে বেড়াবে। কিন্তু বেচারি এখনো চিন্তা হচ্ছে ওই সমস্ত পশুদের জন্য, ওদের এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি। কাল আমি পশুদের ভ্যাকসিন টিকাকরণের ক্যাম্প করব। দেখো সিংহ মশাই, তোমার যা লক্ষণ, আমি এক্ষুনি তোমাকে ভ্যাকসিন লাগিয়ে দিচ্ছি, চিন্তা করো না, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। এই তোমাকে ভ্যাকসিনটা দিলাম, দেখো, এই দিলাম, পুশ করে দিলাম। তুমি আর একদম ভয় পাবে না, আগের মতো বনে সর্বত্র ঘুরে বেড়াবে। তোমাকে যে ভ্যাকসিনটা দিয়ে দিলাম, এতে তোমার দেহের মধ্যে কোনো করোনার প্রভাব পড়বেই না। যাক তবে, তুমি আমাকে এইরকম একটা বিপদের হাত থেকে বাঁচালে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এই ভ্যাকসিনটার জন্য আমি প্রাণটা ফিরে পেলাম। ছাগল মশাই, আপনাকেও ভ্যাকসিনটা দিতে হবে। সবাইকে তো আমি ভ্যাকসিনটা দিয়ে দিলাম, তোমাকেও ভ্যাকসিনটা আমি তোকে দিচ্ছি, একটু নিয়ে নিও ভ্যাকসিনটা, চিন্তা করো না, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। ম্যাও, তুমি আমাকে সত্যি বাঁচালে করোনার হাত থেকে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।